কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের যে মেথডটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সো গত টিউটোরিয়ালে কিন্তু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে অবজেক্টের যে মেথডগুলো আছে সেগুলো নিয়ে। সো এখানে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। ওকে, সো নর্মালি এখানে দেখতে পাচ্ছেন একটা পার্সন নামের অবজেক্ট আছে। সো অবজেক্টের ভিতরে এটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড এটা হচ্ছে ভ্যালু, সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন। বাট এই ক্ষেত্রে প্রপার্টির যদি কোনো ভ্যালুটা ফাংশন হয় সেটাই হচ্ছে মেথড। সো বিষয়টা কি বুঝতে পারছেন? সো প্রপার্টির যদি কোনো ভ্যালুটা ফাংশন হয় সেটাই হচ্ছে মেথড। এটুকু মনে রাখলে আপনাদের হয়ে যাবে। এখন যদি আমরা নিচে আসি তাহলে এখানে দেখতে পারবো দিস যে কিওয়ার্ডটা আছে সেটা নিয়ে। সো এই দিস কিওয়ার্ডটা কি, অনেকের মাঝে এই কনফিউজটা তৈরি হয়। সো এটা দিয়ে আমি আপনাদের উদাহরণ দিই। সো নর্মালি এখানে দেখতে পাচ্ছেন লেখা রিটার্ন দিস ডট ফার্স্ট নেম অ্যান্ড দিস ডট লাস্ট নেম। সো এই দিসটা কোথা থেকে পাইতেছে? সো নর্মালি যদি দিসের আমরা বাংলা করতে যাই তাহলে কিন্তু সেটার অর্থ দাঁড়ায় হলো এই বা এটি বা এরকম আর কি, মানে বাংলা দাঁড়ায়। সো সেই ক্ষেত্রে এই দিসটা তার পার্সন যে মানে মেন যে অবজেক্টটা আছে সেটাকে সে নোটেট করবে। সাপোজ এখানে দিস কোন অবজেক্টের ভিতরে আছে, সো এটার অবজেক্টটা হচ্ছে এই পার্সন নামের অবজেক্ট। তার মানে এই দিসটা নোটেট করবে এই পার্সন অবজেক্টকে। সো এখানে লেখছে দিস ডট ফার্স্ট নেম, তার মানে এই পার্সন অবজেক্টের ভিতর ফার্স্ট নেম কোনটা সেটা এটা। সো এই ফার্স্ট নেমটাকে সে এখানে শো করাবে অ্যান্ড দেন দিস ডট লাস্ট নেম, সেটা হচ্ছে এই পার্সন বা এই পার্সনের যে লাস্ট নেমটা আসে সেটাকে সে এখানে শো করাবে। সো আশা করি দিসের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তবে এটা সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পাবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ইন জাভাস্ক্রিপ্ট দেখেন এখানে বলছে দিস কিওয়ার্ড কিন্তু রেফার করে তার নিজের অবজেক্টকে, সেটা বলছে। আর বাট যদি আপনি এইটা যদি আপনি অনলি অ্যালোন ইউজ করেন, ঠিক আছে, একা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা গ্লোবাল অবজেক্ট হয়ে যায়। আমি যদি এখানে একটু ইন্সপেক্ট করি অ্যান্ড ইন্সপেক্ট করার পরে আসে না কেন, ইন্সপেক্টে গেলাম, ওকে আসার পরে এটা আমি একটু ছোটো করি, বেশি বড় হয়ে গেছে। কনসোলে গেলাম, যাওয়ার পরে এখানে যদি আমি দিস লিখি, সাপোজ দিস ইন্টার দেয়, তাহলে কিন্তু সেটা গ্লোবাল অবজেক্টকে শো করতেছে, ঠিক আছে। তাহলে অ্যালোন যদি শুধুমাত্র দিস ইউজ করা হয় সেটাকে কিন্তু তার যে মেইন গ্লোবাল অবজেক্ট আছে সেটাকে সে দেখাবে। ওকে, আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে স্ট্রিট মোডের ক্ষেত্রে সেটা কিন্তু আনডিফাইন্ড পাবে। আপনি যদি স্ট্রিট মোড ইউজ করে কোড লেখেন তাহলে কিন্তু সেটা আনডিফাইন্ড পাবে, দিস পাবে না, এই জিনিসটা বলছে। অ্যান্ড ইন ইভেন্ট দিস রেফার টু এলিমেন্ট, এবং ইভেন্টের ক্ষেত্রে এই দিসটা এলিমেন্টকে রেফার করে। অ্যান্ড মেথড লাইক কল, অ্যাপ্লাই, বাইন্ড, ক্যান রেফার ইজ এনি অবজেক্ট। সো এখানে কিছু মেথড আছে যেরকম কল, অ্যাপ্লাই, বাইন্ড অ্যান্ড এগুলা আপনার এই যে দিসের যে কোনো অবজেক্টকেই সে প্রেফার করতে পারে। সেটা কিভাবে? সো এটা নিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। আমি এখান থেকে কোড আনতেছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। সো এটা একটু ছোটো করলাম, দেন ওকে। সো আমি একটা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। সো এখানে অনেকগুলো লেখছি, তো আমি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে অলরেডি আমি কোড করে রাখছি, এখন আপনাদের বুঝাবো আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন একটা অবজেক্ট নিচ্ছে, পার্সন নামের অবজেক্ট। সো তার ভিতরে এখানে কি আছে, একটা ফাংশন আছে, প্রপার্টির ভিতরে একটা ফাংশন আছে, ঠিক আছে। সো এই ফাংশনটা হচ্ছে একটা মেথড, বুঝতে পারছেন? এই ফাংশনটা হচ্ছে একটা মেথড। আমরা যদি এখানে কী করি, এভাবে কনসোল লক করি, এই পার্সনটাকে পার্সন ডট যদি আমরা ফুল নেম দিই, ফুল নেম দিয়ে যেহেতু এটা ফাংশন সেহেতুটাকে কল করে দিতে হবে। সো ফুল নেমটাকে যদি দিয়ে দিই তাহলে সেটা কিন্তু আমাকে এই ফুল নেমটা রিটার্ন করবে। আমরা ফুল নেমের ভিতরে কী করছি, রিটার্ন করছি দিস ডট ফার্স্ট নেম। তাহলে দিস কাকে শো করবে? এক্ষেত্রে দিস শো করবে তার নিজের অবজেক্টকে। সো এটা নিজের অবজেক্টের ভিতরে কী আছে, ফার্স্ট নেম। সো ফার্স্ট নেম এখানে দেওয়া আছে, ফার্স্ট নেমের ভ্যালুটা কি, জন, অ্যান্ড লাস্ট নেমের ভ্যালুটা হচ্ছে ডু। তাহলে জন ডু আসার কথা। সো আমরা একটু দেখি, এটাকে আমরা পোর্টালটা অন করি, গেলাম, যাওয়ার পর এখানে যদি আমরা যাওয়ার পর যদি ইন্সপেক্ট করি, যেহেতু আমরা কনসোল লক করছি তাহলে আমরা কনসোলে দেখতে পারবো। সো এখানে আমরা দিলাম অ্যান্ড রিফ্রেশ দিলাম। সো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু জন ডু চলে আসে। সো এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো ইগনোর করেন, বাট আমাদের মেন বিষয়টা হচ্ছে এই যে জন ডু দেখা, ঠিক আছে। কারণ আমরা এখানে কী করছি, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুইটা জিনিস কিন্তু এখানে শো করাইছি। ওকে, তাহলে এই বিষয়টা ক্লোজ হলো। এখন আমরা নিচে যাই যে কল মেথডটা কী, ঠিক আছে। সো কল মেথড এখানে দেখতে পাচ্ছেন, আমি এইটা একটু আনকমেন্ট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্যান্ট পার্সন নামের আমি একটা
মানে অলরেডি একটা অবজেক্ট নিছি। সো সেইটার ভিতরে কী করছি, ফুল নেমের ভিতরে কী দিচ্ছি, একটা ফাংশন দিচ্ছি। অ্যান্ড ফাংশনটা কী করছে, সেম আগের মতো দিস ডট ফার্স্ট নেম অ্যান্ড দিস ডট লাস্ট নেম দুইটাকে রিটার্ন করছে। ওকে, সো এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে কিন্তু আমি বলে দিই নাই যে এইটার ভিতর ফার্স্ট নেম কিন্তু নাই, তাহলে এই দিস কিন্তু এই পার্সনের যে অবজেক্ট আছে সেটার ভিতরে যায় কিন্তু এই ফার্স্ট নেমটাকে খোঁজার চেষ্টা করবে। সো নর্মালি সে কিন্তু পাবে না, কারণ এটার ভিতরে ফার্স্ট নেম নাই, এই পার্সনটার ভিতর ফার্স্ট নেম নাই। তাহলে কি করব, সেটা মানে তার জন্য আলাদা আলাদা হয়তো বা 2টা কিংবা 3টা কিংবা যে কোনো অবজেক্ট থাকতে পারে। সাপোজ আমি এখানে দেখাইছি, সো এটা একটা পার্সনের নাম, এটা একটা পার্সনের নাম, এরকম ধরনের আপনার কাছে 10-12টা পার্সনের নাম থাকতে পারে। সো সেই ক্ষেত্রে চাচ্ছেন আপনি আলাদা আলাদা করে প্রত্যেক পার্সনের ক্ষেত্রে আপনি সেটা শো করাবেন। সেক্ষেত্রে দিসটাকে আপনি নিজস্ব বলে দেবেন যে এইটা দিস হবে। সো সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কল মেথড। ঠিক আছে, আমরা যেরকম যে কিছুক্ষণ আগে যা দেখাইলাম যে পার্সন ডট ফুল নেম, সেটাকে যে এই যে মেথডটাকে কিন্তু জাস্ট কল করে দিছি। সো এই ক্ষেত্রে আমরা কি করব, আগেই এভাবে ফার্স্ট ব্রেকেট দিয়ে কল না করে সেই ক্ষেত্রে আমরা কি করব, তার আগে একটা জিনিস বসাই দেবো, সেটা হচ্ছে কল নামের ডাইরেক্ট এইভাবে লিখে দেবো, CALL কল নামে লিখে তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলে দিতে পারবো যে দিস কে হবে। সো সেক্ষেত্রে আমি যদি বলে দিই এই পার্সন 1টা হবে দিস, আমি সেক্ষেত্রে কমেন্ট করে রাখি। সো এখানে বলে দিই পার্সন 1টা হবে দিস, সেক্ষেত্রে এখানের ফার্স্ট নেমটা পাবে হচ্ছে এই জন, অ্যান্ড এখানে লাস্ট নেমটা পাবে হচ্ছে ডু, কারণ আমি বলে দিয়েছি যে এখানের দিসটা হবে পার্সন 1। সো সেক্ষেত্রে আমরা যদি একটু এটা ওপেন করি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু জন ডুই আছে। ওকে, সো এখন যদি আমরা এইটাকে কমেন্ট আউট করলাম, ওকে এটাকে কমেন্ট আউট করলাম অ্যান্ড এটাকে আনকমেন্ট করলাম। সো এই ক্ষেত্রে আমাদের কি পাওয়ার কথা, পার্সন 2 পাওয়ার কথা, এবং সেই ক্ষেত্রে ফার্স্ট নেম পাবো হলো মেরি অ্যান্ড লাস্ট নেম পাবো হলো ডু। ঠিক আছে, তাহলে আমরা দেখি আসে কিনা। ওকে, একটু মিনিমাইজ করি। ওকে, এখন দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু মেরি ডু চলে আসছে। ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু কল সম্পর্কে অলরেডি ধারণা পেয়ে গেলেন এবং আপনার ডকুমেন্টেশন দেখে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। ওকে, সো এই ক্ষেত্রে এটা আমরা কমেন্ট আউট করে রাখি, এই সম্পূর্ণটুকু আমরা কিন্তু কি কমেন্ট আউট করব। ওকে, এখন আমরা চলে যাব কলের আরও একটা মেথড দেখার জন্য। সো সেক্ষেত্রে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু দেখেন যে ফাংশনটা আছে, সেই ফাংশনের ভেতরে কি আছে দেখেন, মানে 2টা এখানে প্যারামিটার পাইছে অ্যান্ড প্যারামিটারটা আমাদের পাস করতে হবে আর্গুমেন্ট হিসাবে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে যদি এরকম 2টা প্যারামিটার থাকে সেই ক্ষেত্রে আপনি কল ফাংশন কীভাবে ইউজ করবেন সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। সাপোজ আপনার কাছে একটা পার্সন আছে, সো আমি পার্সনটাকে অবজেক্ট আকারে ধরছি। সো পার্সনের নাম হচ্ছে জন উইচ। ঠিক আছে, সো এই পার্সনটাকে আমরা এই ফাংশনের মাধ্যমে শো করাবো। সো এটার ভিতরে আমরা কী করছি, এই ফাংশনটাকে ভিতরে কী করছি দেখেন। সো এটা একটা মানে অবজেক্টের ভিতরে ফাংশন লিখছি, ধরতে গেলে একটা মেথড হয়ে যায়। ঠিক আছে, সো এই ফাংশন ভিতরে যে ফাংশনটা আছে সেটার ভিতরে 2টা প্যারামিটার পাইছে এ এবং বি নামের, এবং সেই এটাকে আমরা এখানে শো করাইছি ব্যাকক্রেট দিয়ে। আপনারা যারা আমাদের এই জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ফলো করতেছেন তারা অলরেডি ব্যাকক্রেট সম্পর্কে জানেন। সো সেটার ভিতরে আমরা এই এ যে ভেরিয়েবলটা আছে প্যারামিটার যেটা পাইছি সেটাকে আমরা এখানে শো করাইতেছি, অ্যান্ড সেটার ভিতরে দিস ডট নেম। ঠিক আছে, এই দিস ডট নেম সেটা কোথা থেকে পাবে, সো সেইটা কিন্তু এই অবজেক্টে হবে, সেটা আমরা কিভাবে পাস করতে পারি। সো সেইটাই আমি দেখাবো কল মেথডের মাধ্যমে কিভাবে আপনারা এই দিসটাকে এটার ভিতরে পাস করতে পারেন, এবং এই পাশের যে প্যারামিটারটা আছে সেটা আমি এখানে শো করাই দিছি। ওকে, সেই ক্ষেত্রে দেখেন আমি কনসোল লগ কী করছি, এই নেম জেনারেটর যেটা আছে সেটাকে আমি কল করছি, যেহেতু এটা মানে একটা অবজেক্ট তার ভিতরে আছে কি মেথড। সো এটা অবজেক্টটাকে আমি লিখলাম, লেখার পরে তার ভিতরে কি আছে ফুল নেম। সো ফুল নেমটা হচ্ছে একটা ফাংশন। সো ফাংশনের ভিতরে আমি কি কলটাকে মানে ডট দিয়ে মানে জাস্ট কলটাকে করে দিচ্ছি। এক্ষেত্রে যে প্রথম অবস্থায় যে অবজেক্টটা দিচ্ছি সেটা কিন্তু এই ফাংশনের যে প্যারামিটারটা আছে সেটা পাবে না, কিন্তু সেটা কিন্তু পাবে হচ্ছে দিস, কারণ এখানে যেহেতু আমরা দিস ইউজ করছি সেক্ষেত্রে ফার্স্টে যে জিনিসটা পাইছে সেটা হচ্ছে দিস, অ্যান্ড পরের যে 2টা জিনিস পাচ্ছে সেটা হচ্ছে 2টা আপনার প্যারামিটার। সেখান থেকে 2টা আর্গুমেন্ট পাস করলাম, এখান থেকে যদি হ্যালোটা তাহলে যাবে হলো এর ভিতরে, অ্যান্ড হাওয়ার ইউটা যাবে হচ্ছে বি এর ভিতরে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে কি হবে, এখানে দেখেন এই হ্যালো আসবে এখানে
এর ভিতরে আসার পর এখানে প্রিন্ট হবে, রিটার্নের ভিতর প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর এখানে দিস ডট নেমটা পাবে হলো এই জন উইচ। কেমনে পাবে সেটা হচ্ছে আমি কিন্তু বলে দিছি যে ফার্স্টের এই আর্গুমেন্টের ভিতরে আমি দিসটাকে বলে দিছি যে এই দিসটা হবে এই অবজেক্টটা, কিংবা যদি এখানে আরও একটা অবজেক্ট হতো সেটাও কিন্তু আমি এখানে এই অবজেক্টটা বাদে ওই অবজেক্টটা বলে দিতে পারতাম। সো সেই ক্ষেত্রে আমাকে মানে আমার এখানে রিটার্ন করার কথা হ্যালো, কারণ হ্যালোর পরে এখানে কি দিস ডট নেম, তাহলে কী হবো জন উইচ, অ্যান্ড দেন লাস্টে আসবে হলো হাউ আর ইউ। সো এরকমই তো রিটার্ন হওয়ার কথা, তাই না? আমরা যদি এখানে যাওয়ার পরে এখানে রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো হ্যালো জন উইচ হাউ আর ইউ। তাহলে এই কলের জিনিসটা আপনারা অলরেডি বুঝতে পারলেন, এটা হচ্ছে ওকে। এখন আমরা যাব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। সো কল এবং অ্যাপ্লাই দুইটা সেম জিনিস এবং একই কাজ করে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কী জন্য অ্যাপ্লাই ইউজ করবো। সো এক্ষেত্রে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। সেটা ফার্স্টে কমেন্ট আউট করলাম। সো এই ক্ষেত্রে এখানে যে মানে কলের ক্ষেত্রে যেরকম সিস্টেম এবং এই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সেরকম সিস্টেমই, বাট এই ক্ষেত্রে এই কল করার ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই লিখতে হবে, অ্যান্ড সেক্ষেত্রে এখানে যে আমরা প্যারামিটার মানে এখানে যে প্যারামিটারটা পাঠাবো ফাংশনের এখানে সেটার যে আর্গুমেন্টগুলোকে আমাকে অ্যারে আকারে দিতে হবে। সো এটার ডিফারেন্সটাই হলো এখানে যে আমরা যে আর্গুমেন্টটা এখানে পাস করতেছি সেটা কিন্তু আমাদের অ্যারে আকারে দিতে হবে। বাট এখানে দেখেন কলের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা কিন্তু অ্যারে আকারে দিয়েছিলাম না, জাস্ট খালি স্ট্রিং আকারে সেটা কিন্তু পাস করে দিয়েছিলাম। ওকে, সো এখন যদি আমরা এটা দেখার চেষ্টা করি সেক্ষেত্রেও সেম জিনিসটাই আসতেছে, দেখছেন? ওকে, এখন আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এটা আমাদের মানে রিয়েল লাইফে কী কী কাজে লাগে। ঠিক আছে, এটা কমেন্ট আউট করে এটাকে আমি এইভাবে দিয়ে দিই। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্যান্ট একটা নাম্বার লিখছি। সো নাম্বার লেখার পরে এখানে কিছু সংখ্যা আছে, আমি চাচ্ছি এটার ভিতরে ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে সেটা শো করাইতে। সো নর্মালি আমরা জানি এইভাবে কিন্তু আমরা করতে পারি কনসোল ডট লগ, তার ভিতরে যদি আমরা এইভাবে দিই ম্যাথ বড় হাতের হবে, ঠিক আছে, ডট ম্যাক্স, তার ভিতরে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে দিই যেরকম 1 4 9 10, তাহলে আমাদের কী রিটার্ন করবে? তাহলে রিটার্ন করবে সর্বোচ্চ যে নাম্বারটা আছে সেটা। সো এখানে সর্বোচ্চ নাম্বার কোনটা 10, তাহলে এটা রিটার্ন করার কথা 10। বাট এই ক্ষেত্রে যদি আমরা এটার ভিতরে যদি আমরা অ্যারে দিয়ে দিই, সো এই যে এই অ্যারেটাকে দিয়ে দিই, অ্যারে কি আমাদের এই নাম্বারটা আছে, ঠিক আছে, নাম্বারটা আছে। সো নাম্বারটাকে যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে নান দিবে। সো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাইটাকে ইউজ করতে পারি। কীভাবে ইউজ করতে পারি দেখাই। ডট অ্যাপ্লাইটাকে ইউজ করব। অ্যাপ্লাই ইউজ করার পরে সেই সেমভাবে এখানে দুইটা জিনিস অ্যাড মানে আর্গুমেন্ট হিসাবে দিতে হবে। সো ফার্স্টে মানে এ পাশে হচ্ছে আপনার যে মানে মেইন যে এররটা আছে সেটা দিয়ে দিলাম, অ্যান্ড এরর আগে আমাকে দিস যে কিওয়ার্ডটা আছে সেটা দিতে হবে। সো দিস কিওয়ার্ডটা আমরা চাইলে যে কোনো একটা অবজেক্ট দিতে স্ট্রিং দিতে পারি, কিংবা চাইলে আমরা নালও দিতে পারি এইভাবে, ঠিক আছে, নালও দিতে পারি। সো এই ক্ষেত্রে যদি এখন আমরা সেভ করি দেন এখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের সেই নাম্বারটা কিন্তু দেখাইতেছে, সর্বোচ্চ নাম্বার কি 15, ঠিক আছে। তাহলে আমরা এভাবে দেখতে পারলাম যে একটা এররের ভিতর থেকে ম্যাক্স নাম্বার কীভাবে বাড়ি করতে পারি অ্যাপ্লাই মেথড দিয়ে। সো এগুলা কিন্তু এই কাজের জন্যই ব্যবহার করা হয়। যখন আমরা ইউজ করব তখন আপনারা বিস্তারিত দেখবেন, বড় প্রজেক্টের ক্ষেত্রে যখন আমরা এগুলো ইউজ করব তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, সো লাস্টে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বাইন্ড। এই বাইন্ড জিনিসটা কি, বাইন্ড কী কাজে ইউজ করা হয় সেটা আপনাদের বলার চেষ্টা করব। সো সেম জিনিসই বাইন্ডের ক্ষেত্রেও দেখেন। সো বাইন্ডের ক্ষেত্রে ঠিক এরকম আছে, ধরেন সাপোজ একটা অবজেক্ট আছে আপনার কাছে, একটা পার্সোনাল অবজেক্ট আছে। সো এটার ভিতরে নেম আছে অ্যান্ড তার ভ্যালু আছে, এবং তার নিচে দেখতে পাচ্ছি নেম জেনারেটর নামে একটা ভেরিয়েবল আছে। সো এই ভেরিয়েবলটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু একটা ফাংশন। সেই ফাংশনের ভিতরে সাপোজ দুইটা প্যারামিটার আছে। সো প্যারামিটারের এই আগের মতোই রিটার্ন করে এইভাবে এ অ্যান্ড দেন দিস ডট নেম অ্যান্ড বিয়ার মানটাকে সে রিটার্ন করে। বাট এই ক্ষেত্রে আপনি যদি মানে কলের মেথড দিয়ে মানে সেটাকে পাস করেন সেক্ষেত্রে কিন্তু পাবে না, কারণ এটা অবজেক্টের ভিতরে না। সো একটু বিষয়টা লক্ষ্য করেন, এটা কিন্তু ডাইরেক্ট ফাংশন, ঠিক আছে। আর এইখানে দেখেন এইটার ভিতরে কিন্তু এটা কিন্তু একটা অবজেক্টের ভিতরে আছে, দেখেন এই যে কার্লি ব্র্যাকেট আছে, ঠিক আছে, কার্লি ব্র্যাকেটের ভিতরে তারপরে কিন্তু এই ফুল নেম নামের একটা মেথডের ভিতরে সেটা ফাংশনটা আছে। বাট এটা কিন্তু ডাইরেক্ট সরাসরি ফাংশন, দেখেন ডাইরেক্ট সরাসরি একটা ভেরিয়েবলের ভিতরে ডাইরেক্ট ফাংশন আছে, ঠিক আছে।
সো সেই ক্ষেত্রে এরকম যদি একটা আপনাদের সিচুয়েশন পড়তে হয় সেক্ষেত্রে আপনারা বাইন্ড নামের যে জিনিসটা আছে সেটা ইউজ করতে পারেন। সো এখানে যে আমি একটা ভেরিয়েবল নিয়েছি দেখেন, বাউন্ড নামের বা যে কোনো একটা নামের ভেরিয়েবল নিতে পারেন। আমি সাপোজ নিলাম এক্স নামের একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে নেম জেনারেটরটা কল করলাম, করার পরে নেম জেনারেটর কিন্তু একটা ফাংশন, একটা ফাংশনকে জাস্ট আমি এই ভেরিয়েবলের ভিতরে রাখছি। ওকে, সেটাকে আমি ডট দিলাম, ডট দেওয়ার পরে এখানে অনেকগুলো মেথড আসবে, আমি দেখাই একটু। নর্মাল যদি এইভাবে ডট দিই তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, বাইন্ড, কল সেগুলো সব কিন্তু আসতেছে। সেক্ষেত্রে আমি কি ইউজ করব, বাইন্ড ইউজ করব। বাইন্ড ইউজ করার পরে এটার ভিতরে বলে দিতে হবে দিস, ঠিক আছে। সো এটার ভিতরে মানে বলে দিতে হবে যে দিস কে হবে। সো সেই ক্ষেত্রে আমি বলে দিলাম এই অবজেক্টটা হবে এটার ভিতরে দিস, ঠিক আছে। সো আমি এটা কপি করে এটার ভিতরে বসা দিলাম, তাহলে বলে দিলাম এই অবজেক্টটা হবে এটার ভিতরে দিস। সো সেই ক্ষেত্রে এইখানে আমাকে আমি যদি কনসোল লক করি এইভাবে, সো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, সেক্ষেত্রে আমাকে এই যে এই এক্স যে ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু একটা ফাংশন, সেই ফাংশনটাকে আমাকে কল করতে হবে। এইভাবে এক্স দিলাম, দেওয়ার পরে সেই ফাংশনটাকে কল করলাম, এবং কল করার পরে সেখানে দুইটা প্যারামিটার যে আছে দেখেন, এখানে কিন্তু দুইটা প্যারামিটার আছে, সেই প্যারামিটার আমাকে দিতে হবে এখান থেকে আর্গুমেন্ট হিসাবে। তো সেক্ষেত্রে আমি এইভাবে বলে দিতে পারি হ্যালো অ্যান্ড হাউ আর ইউ। এখন যদি সেভ করি, সেভ করার পর যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন হ্যালো জন হুইচ হাউ আর ইউ, সেটাও কিন্তু এখানে চলে আসে। সো অনেকের হয়তো বা বুঝতে ইজিলি বা বুঝতে পেরেছেন, আবার অনেকের হয়তো বা মাথার উপর দিয়ে গেছে। সো প্যারা নাই, আপনারা একটু মানে ধৈর্য সহকারে এটা বারবার দেখেন এবং ট্রাই করেন, প্র্যাকটিস করেন, আপনাদেরও কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা ডকুমেন্টেশন দিয়ে ট্রাই আউট করে দেখবেন, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। ওকে, আমরা এর পরবর্তী জায়গায় আগানোর পর এখানে দেখতে পাচ্ছি দিস ইজ নট ইন ভেরিয়েবল। এটা কিন্তু কখনো ভেরিয়েবল না, এটা সবসময় মাথায় রাখবেন, দিসটা কিন্তু কখনো ভেরিয়েবল না, এটা একটা কিওয়ার্ড জাস্ট। এবং এখানে আরও কিছু বলছে যে জাভাস্ক্রিপ্টের মেথডের মধ্যে কী কী আছে। মেথড জিনিসটা এই যে এই জিনিসটা কিন্তু মেথড, ঠিক আছে। এগুলো হলো প্রপার্টি অ্যান্ড এগুলো হলো ভ্যালু, সেটা কিন্তু আপনাদের অলরেডি বলছি। এবং লাস্টে এই জিনিসটা হচ্ছে একটা মেথড, ঠিক আছে। ওকে, এখানে এই জিনিসগুলো বলছে আর কি। সো এগুলাকে কেমনে আপনি অ্যাক্সেস করতে পারেন সেটা কিন্তু আপনাদের বলে দিয়েছি অলরেডি। এইভাবে জাস্ট এই মেথডের নেমটা দিয়ে তার ভিতরে এই ফাংশনের মতো কল করে দেবেন, ঠিক আছে, এই যেভাবে, সেটা কিন্তু আপনাদের অলরেডি আমি দেখাইছি। সো এই জিনিসগুলো এখানে বলছে। এবং এই ক্ষেত্রে অ্যাডিং এ মেথড অ্যান্ড অবজেক্ট, সো আপনি চাইলে কিন্তু একটা মেথডকে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে কীভাবে অ্যাড করতে পারেন, এই যেভাবে পারসন ডট নেম, নেমটার ভিতরে আপনি কি করলেন যে এই ফাংশনটাকে অ্যাড করে দিলেন, এই যে এইভাবে, যেরকম আমরা যে কোনো জিনিস অ্যাড করছি না একটা অ্যারের ভিতরে কিংবা একটা অবজেক্টের ভিতরে, সেভাবে আপনি চাইলে এই যে একটা পারসন নামের একটা অবজেক্ট আছে সাপোজ, ঠিক আছে, এই অবজেক্টের ভিতরে আপনি চাইলে যে কোনো একটা জিনিস অ্যাড করতে পারেন। সো অ্যাড করার সিস্টেমটা কি, এই পারসন অবজেক্টটাকে কল করবেন, তার ভিতরে নেম ডট নেম মানে হচ্ছে এই যে এখানে নেম নামের একটা জিনিস থাকবে এইভাবে, ঠিক আছে, তার ভিতরে একটা ফাংশন থাকবে এইভাবে, ঠিক আছে। সো এই জিনিসটাই এখানে আমি পরের লাইনে করে দিতেছি, মানে পরের লাইনে সে পুশ করতেছে আর ওই অবজেক্টের ভিতরে। সো সেই ক্ষেত্রে এখানে ফাংশন দিছে, অ্যান্ড ফাংশনের ভিতরে আপনি যা খুশি তাই করতে পারবেন। সো এভাবে যদি আপনি পরবর্তী অ্যাক্সেস করতে চান, পারসন ডট যদি নেম দেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো এই জিনিসটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি যেরকম বলছি আপনারা একটু মানে ওইভাবে একটু বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। ওকে, সো এখন আমরা নিচে যাই, ইউজিং বিল্ড ইন মেথড। সো বিল্ড ইন মেথড আছে কিছু, সেগুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, যেরকম আছে টু আপার কেস, টু লোয়ার কেস, সেগুলো দিয়েও কিন্তু আপনি সেই মেথডগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। সো টু আপার কেস দিলে যে কোনো টেক্সটকে সে সবগুলো টেক্সটকে সে আপার কেস করে দেবে এইভাবে, এবং টু লোয়ার কেস যদি দেন সেটা কিন্তু আপনাকে কিন্তু কী করবে, লোয়ার কেস বানিয়ে দেবে। সো এই জিনিসগুলো আপনারা ট্রাই আউট করেন, তাহলে ইজিলিভাবে বুঝতে পারবেন। সো টিউটোরিয়ালটা অনেক লং হয়ে গেছে ইতিমধ্যেই। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট ডিসপ্লে আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।